একই দিনে দুটি আলাদা আলাদা মামলায় সুপ্রিম কোর্টের কড়া মন্তব্যের মুখে পড়ল রাজ্যের তৃণমূল সরকার এবং কেন্দ্রের মোদী সরকার। সন্দেশখালী মামলায় শেখ শাহজাহানের নাম না করেই রাজ্য সরকারকে কড়া প্রশ্নের মুখে দাঁড় করালো সর্বোচ্চ আদালত। অন্যদিকে ডাক্তারের সর্বভারতীয় প্রবেশিকা নিটে প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রসঙ্গেও কেন্দ্র এবং কেন্দ্রীয় এজেন্সি এনটিএ এর উদ্দেশ্যে পরপর প্রশ্নবাণ ছুড়ল সর্বোচ্চ আদালত। রেশন দুর্নীতি সহ সন্দেশখালীর 43টি মামলায় সিবিআই তদন্ত বহাল রেখে সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চ এ রাজ্যের তৃণমূল সরকারের উদ্দেশ্যে কড়া প্রশ্ন ছুড়ে দিল। শেখ শাহজাহানের নাম না করে বিচারপতিরা প্রশ্ন তোলেন, একজনকে বাঁচাতে রাজ্য সরকারের এত আগ্রহ কিসের? সুপ্রিম কোর্ট সঠিকভাবে ঠিক দিশা দিয়েছে। আশা করব সিবিআই এর সন্দেশখালী তদন্ত নিয়ে যেটুকু যা বাধা ছিল, এতদিন ধরে তারা এগোতে পারছিল না, তা কেটে গেল, যদিও কোনো স্থগিতাদেশ ছিল না। এবং আশা করব এরপর যারা ওখানে জমি দখল করে রেখেছে এবং যারা হচ্ছে যে আপনার মহিলাদের উপর অত্যাচার করেছে, তাদের কয়েকজন গ্রেপ্তার হয়েছে, এখনো কিছু লোকের গ্রেপ্তারি বাকি। 164 যাদের যাদের হয়েছে সেই মহিলাদের সুরক্ষা দিয়ে সিবিআই তদন্ত দ্রুত শেষ করবে, এই আমাদের আশা। ডাক্তারের সর্বভারতীয় প্রবেশিকায় 67 জন ছাত্র ফুল মার্কস পেয়ে প্রথম হওয়ার পরই নিট ইউজিতে দুর্নীতির অভিযোগ ওঠে। সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলেও প্রশ্ন ওঠে, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত আরেক কেন্দ্রীয় এজেন্সি কি করতে পারবে? এই প্রেক্ষাপটে প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সোমবার জানতে চেয়েছে, প্রশ্ন ফাঁস ঠিক কোন মাত্রায় হয়েছে? সৎ এবং অসৎ পরীক্ষার্থীদের কি আলাদা করা সম্ভব? পাশাপাশি সর্বোচ্চ আদালত স্পষ্টই বুঝিয়ে দেয়, পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়ে থাকলে এবং সৎ অসৎ পরীক্ষার্থীদের চিহ্নিত করা না গেলে নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে। যারা কোনো রাজ্যে কিছু হলে হই হই করে নানা রকম কথা বলেন, তারা কেন্দ্রে থাকাকালীন যে কাণ্ড ঘটিয়ে বসে আছেন, তো সেই কাণ্ডে সুপ্রিম কোর্ট এখন যা বলছেন সেগুলো তো ন্যায় বিচারের স্বার্থে। কারা করলো, কি হয়েছিল, তাদের শাস্তি আমরা তো বারবার বলছি। সংশ্লিষ্ট যাদের নাম এসছে, পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা, কনসার্ন ডিপার্টমেন্ট, এদের কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে। প্রভাবশালীরা বাইরে ঘুরছে কেন্দ্রীয় সরকারের, তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সুপ্রিম কোর্টে নিট মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।